দেখো আমরা আগের ভিডিওতে সূচক নিয়মাবলী 6 দাগ পর্যন্ত করেছি, এখন 7 দাগ করছি। অঙ্কটা বলছে x টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু y টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু z টু দি পাওয়ার 1/c, এগুলো দেওয়া আছে এবং দেওয়া আছে x y z ইকুয়ালস টু 1। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে দেখাতে হবে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা কি করব, এটা দিয়ে ক্যালকুলেশন শুরু করব। আমরা প্রথমে x টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু y টু দি পাওয়ার 1/b ইকুয়ালস z টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু আমরা k ধরে নেব। আমরা k ধরে নিলাম। ধরে নিলে কী হবে, k ধরে নিলে অঙ্কটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদাভাবে k ধরছি 1/a ইকুয়ালস টু k। যেহেতু তিনটে সমান k, তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদাভাবে k আমরা লিখতে পারি। তাহলে কি করব, আমরা উপরে ওইতে লবে a গুণ করব x টু দি পাওয়ার a বাই a। নিয়ম হচ্ছে সমাধানের নিয়ম, সমান চিহ্নের বাঁ দিকে যা গুণ করবো ডান দিকেও সেটা করতে হবে। তাই এখানে উপরে লবে a গুণ করলাম, এখানেও তাহলে একটা a গুণ করে নিলাম। অতএব x টু দি পাওয়ার a বাই a মানে কি কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে অনলি x ইকুয়ালস টু k টু দি পাওয়ার a। একইভাবে আমরা y টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু k। একই পদ্ধতিতে বাঁ দিয়ে কমা দেব, লবে একটা করে b গুণ করছি, এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে k টু দি পাওয়ার b, তাহলে কী দাঁড়াচ্ছে y একে b আর b কাটাকুটি হয়ে যাচ্ছে, y টু দি পাওয়ার 1 মানে y, তাই k টু দি পাওয়ার b। একইভাবে z টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু k। বাঁ দিয়ে একইভাবে লবে একটা করে c গুণ করছি, k টু দি পাওয়ার c। তাহলে z ইকুয়ালস টু k টু দি পাওয়ার c। আমরা তিনটে মান বার করে নিলাম। এখানে অঙ্কটা লক্ষ্য করো, এক্স ওয়াই জেড সমান 1 দেওয়া আছে আর একটা শর্ত, সেটাকে আমরা পুট করছি। এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 আর একটা মান দেওয়া আছে, সেটা থেকে আমাদের এই দুটো মান ব্যবহার করে এই মানটা বার করতে হবে। তাহলে এবার যে এক্স ওয়াই জেডের যে তিনটে মান বার করেছিলাম এখানে বসিয়ে দেব, বাঁ দিয়ে কমা দেব। এক্সের মানটা কী আছে কে টু দি পাওয়ার এ, ইন্টু ওয়াই মানটা কী আছে কে টু দি পাওয়ার বি, জেডের মানটা কী আছে কে টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1। বাঁ দিয়ে যেহেতু দেখো গুণের আকারে আছে, সব বেসগুলো একই কে, তাহলে পাওয়ারগুলো কী হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় যদি বেসটা সেম থাকে 1। বাঁ দিয়ে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, আমরা 1-এর বদলে কী লিখতে পারবো, 1-এর বদলে যেহেতু কে বেস আছে সেই কে বেসটাকে নির্ভর করে আমরা কে টু দি পাওয়ার 0 লিখতে পারবো। কে টু দি পাওয়ার 0 মানে 1। কেন কে লিখলাম, এখানে কে এর সাথে মিল করার জন্য। অতএব তাহলে যেহেতু সূচকের থিওরিতে আমরা বলেছিলাম একটা সূত্র আছে, এই সমান চিহ্নের দুই দিকে যদি বেসগুলো সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা কি করলাম, এখানে কে ধরে তিনটে মান বার করে নিয়েছি, এক্স ওয়াই এবং জেডের বার করে এখানে বসালাম, বসিয়ে সিম্পল সরলীকরণ করলাম, প্রমাণিত। এটা সমান 0 প্রমাণ করতে বলা হয়েছিল।